So hello guys, welcome to my YouTube channel. This is my first video from YouTube. আজকে থেকে আমি নতুন একটি ব্লিচ এনিমেটা স্টার্ট করতে চলেছি। এটা অনেক মারাত্মক একটি এনিমে, মাস্টারপিস এনিমে। যারা দেখতে চান এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি এক্সপ্লেনেশনটা ভালো লাগে তাহলে আপনারা बोल कल सुबह पनवेल निकलना है। एक्शन। এপিসোডের শুরুতেই দুটি ছায়াকে দেখি। সেই ছায়াগুলো ছিল দুটো মনস্টারে। তারপর আমরা একটা মেয়েকে দেখি, সে কারেন্টের খাম্বার উপর দাঁড়িয়ে ছিল। পরে সে সেখান থেকে উড়ে চলে যায়। পরের সিনে আমরা কিছু ছেলেদেরকে দেখি, তাদের মধ্যে একজন মাটিতে পড়েছিল। সবার এলাকাতে কিছু দুষ্ট ছেলে পেলে আছে, ওদের মতোই আর কি। তখনই সেখানে আমাদের হিরো ইচিকো চলে আসে। ইচিকোর কাছে একটা স্পেশাল এবিলিটি আছে, এই জন্য সবাই ইচিকোকে ভয় পায়। স্পেশাল এবিলিটির ব্যাপারটা আমরা একটু পরেই জানতে পারবো। ইচিকো প্রচন্ড রাগ হয়ে জিজ্ঞেস করে এই ফুলগুলোকে কে ফেলেছে, এই ফুলগুলো এখানে কেন রাখা হয় তোমরা কি জানো না? ওদের মধ্যে একটা ছেলে বলে, হ্যাঁ জানি, কিছুদিন আগে এখানে একটা বাচ্চা মারা গেছে, তার জন্যই এই ফুলগুলো রাখা হয়। ইচিকো ওদেরকে মেরে ভাগিয়ে দেয়। তখন সেখানে ওই মেয়েটার আত্মা চলে আসে। ওই মেয়ের স্পিরিটটা ইচিকোকে ধন্যবাদ দেয় আর বলে, এখন আমি এখানে শান্তিতে থাকতে পারবো। ইচিকো ফুলগুলোকে তুলে দিয়ে বলে, আগামীকাল তোমার জন্য ফ্রেশ ফুল নিয়ে আসবো। তারপর সে সেখান থেকে চলে যায়। আমরা জানতে পারি ইচিকোর বয়স 15। সে একজন হাই স্কুলার। তার ফ্যামিলির একটা মেডিকেল ক্লিনিক আছে। ইচিকোর কাছে স্পেশাল এবিলিটি আছে, সে আত্মাদের দেখতে পায়। বাসায় ঢোকার সাথে সাথে তার বাবা তাকে মারতে শুরু করে। मगर क्यों? अरे बताओ ना क्या बताऊंगा? बताओ ना, थोड़ा सा बताओ तो। ইচিকো 7টায় বাসায় আসার কথা ছিল, কারণ তারা 7টায় ডিনার করে। কিন্তু ইচিকো 7টার পরে বাসায় এসেছে। আমরা দেখি ইচিকোর দুটো বোনও আছে, একজনের নাম হচ্ছে ইউজো, আরেকজনের নাম হচ্ছে কারিন। ইচিকো সোলদের হেল্প করলেও তার ফ্যামিলির এসব বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। ইচিকোর ফ্যামিলিতে ওরা মোট 4 জন। ইউজো সোলদের একটু একটু ফিল করতে পারে, কারিন সোলদের দেখতে পায়, তবু সে তাদের বিশ্বাস করে না। ইচিকোর বাবা সোলদের দেখতেও পারে না, ফিলও করতে পারে না। ইচিকো তার বাবাকে বলে, তোমার 7টা বাজে ডিনার করার এই বাজে নিয়ম আমার একদম পছন্দ না। তখন কারিন ইচিকোকে বলে, নতুন আরেকটা সোল তোমার কাছে চলে এসেছে। ইচিকো আত্মাটাকে তাড়াতে থাকে কিন্তু পারে না। কারিন তখন বলে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। ইচিকো অনেক বিরক্ত হয়ে ডিনার না করে ঘুমাতে চলে যায়। ওর বোনেরা ওর ফাদারকে দোষ দিয়ে বলে, তোমার জন্য ও ডিনার করেনি। ওদের মধ্যে থেকে একজন বলে, ইচিকো আগের থেকে এখন বেশি আত্মাদের দেখতে পায়। ফাদার বলে, কি বলো, ও তো এই ব্যাপারে আমাকে কিছুই বলেনি। কারিন তখন বলে, কারণ তোমার সাথে ওর সম্পর্ক একদম বাজে। ওদের ফাদার একটা পোস্টারের কাছে গিয়ে কান্না শুরু করে দেয়। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। পরের দিন টিভিতে নিউজে দেখাচ্ছিল ভূমিকম্পের জন্য অনেকগুলো বিল্ডিং ভেঙে গেছে, রাস্তাও ব্লক হয়ে গেছে। ইচিকো এই নিউজ দেখে বলে, এই জায়গাটা তো আমাদের বাসার কাছেই। তারপর ইচিকো ওই জায়গার সামনে দিয়েই স্কুলে যাচ্ছিল। সাথে করে ছোট মেয়ের আত্মাটার জন্য ফুলও নিয়েছে। তখনই সে কারো চিৎকার শুনতে পায়। আমরা সেখানে অনেক বড় বড় নখের দাগও দেখতে পাই। সবাই সেখান থেকে পালাতে থাকে, আর এদিকে ইচিকো সেই দিকেই যাচ্ছিল। তোমার মধ্যে থেকে সে একটা বড় মনস্টারকে দেখতে পায়। সেই ছোট মেয়েটার আত্মা দৌড়ে ইচিকোর কাছে এসে বলে, এখান থেকে পালাও। তারা দৌড়াতে শুরু করে। মনস্টারটা ওদের উপর হামলা করতেই যাবে, তখন এপিসোডের শুরুতে দেখানো মেয়েটা সেখানে চলে আসে। সেই মেয়েটা তার কাটানা দিয়ে মনস্টারের মুখ কেটে ফেলে, শরীরকে 2 ভাগ করে মনস্টারটাকে মেরে ফেলে। তারপর মেয়েটা সেখান থেকে চলে যায়। রাতে ইচিকো শুয়ে মনস্টারটা আর সেই মেয়েটার কথাই ভাবছিল। তখনই তার সামনে একটা বাটারফ্লাই উড়ে যেতে দেখে। ওই মনস্টারটাকে মারার সময় যখন ওই মেয়েটা এসেছিল, তখনও সে বাটারফ্লাইকে দেখেছিল। ঠিক তখনই সেখানে ওই মেয়েটা চলে আসে। সে কিছু একটা খুঁজছিল। ইচিকো কি করবে বুঝে না পেয়ে সেই মেয়েটাকে একটা লাথি মারে। कौन है ये लोग? कहाँ से आते हैं? মেয়েটা অবাক হয়ে বলে, তুমি আমাকে দেখতে পাচ্ছ, সেই সাথে আবার আমাকে লাথিও মেরেছো। সে আরো বলে, সাধারণ মানুষ তো আমাকে দেখতে পায় না। আসলে ইচিকো অন্যদের থেকে আলাদা, এই জন্যই সে ওই মেয়েটাকে দেখতে পাচ্ছে। ওই মেয়েটা বলে, ওই মনস্টারটা যখন হামলা করেছিল সেখানে তো তুমিও ছিলে। ইচিকো বলে, হ্যাঁ। ইচিকো আবার ওই মেয়েটাকে লাথি মারতে চায়, কিন্তু সেই মেয়েটা ওকে ফেলে দিয়ে বলে, আমি একজন শিনিগামী। অন্যদিকে আমরা দেখি ওই বাচ্চা মেয়েটার চুল একটা মনস্টারের দিকে পালাচ্ছিল। ওই মনস্টারটা অদৃশ্য ছিল, আমরা শুধু তার পায়ের চিহ্ন দেখতে পাই। পরের দিন আমরা আবার সেই মেয়েটাকে আর ইচিকোকে দেখতে পাই। সেই মেয়েটা বলে, আমার নাম রুকি, আমাকে সোল সোসাইটি থেকে পাঠিয়েছে ডেমনদেরকে মারার জন্য। ইচিকো বলে, তাহলে ওই মনস্টারটা একটা ডেমন ছিল? রুকি বলে, হ্যাঁ। ইচিকো বলে, কিন্তু আমি বিশ্বাস করি না। তখন রুকি বলে, তুমি তো আত্মাদের দেখতে পাও, তাহলে এটা কিভাবে সম্ভব? তুমি শিনিগামীকে বিশ্বাস করো না? ইচিকো তখন বলে, আমি আগে কখনো শিনিগামী দেখিনি, এই জন্য আমি বিশ্বাস করি না। রুকি বলে, এখন তো দেখতে পাচ্ছ? ইচিকো বলে, হ্যাঁ দেখতে পাচ্ছ তো, তুমি একটা দুষ্টু বাচ্চা। রুকি এসব শুনে অনেক রেগে যায়। রুকি তার বাকুড়া নাম্বার 1 ইউজ করে ইচিকোর হাত বেঁধে ফেলে। ইচিকো এসব দেখে অনেক অবাক হয়ে যায়। রুকি বলে, এটার নাম হচ্ছে কিডো।
এটা এমন একটা টেকনিক যা শুধু শিনিগামিরা ইউজ করতে পারে। আমি তোমার থেকে 10 গুণ বেশি জীবন পার করেছি, আর তুমি আমাকে বাচ্চা বলো? অন্য কোনো সময় হলে আমি তোমাকে এক্ষুনি মেরে ফেলতাম, কিন্তু অর্ডার ছাড়া আমি কাউকে মারি না। তোমার তো খুশি হওয়া উচিত। তখনই সেখানে ওই আত্মাটা চলে আসে, যেটা ইচিকোর সাথে এসেছিল। রুকি আত্মাটার কপালে তার ব্লেডের ব্যাক সাইড লাগায়। আত্মাটা তখন বলে, প্লিজ আমাকে হেলে পাঠিও না। রুকি বলে, চিন্তা করো না, তুমি হেলে যাচ্ছ না, আমি শুধু তোমাকে সোল সোসাইটিতে পাঠাচ্ছি। আত্মাটা সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। ইচিকো বলে, সোল সোসাইটিতে যাওয়ার পর আত্মাটার কি হবে? রুকি বলে, আমি জানি না, আমার কাজ শুধু একটাই। তারপর সে বলে, দুনিয়াতে দুই টাইপের স্পিরিট আছে। একটা হচ্ছে নর্মাল স্পিরিট, যাদের তুমি সবসময় দেখতে পাও। আরেকটা হচ্ছে হলোস, তারা হচ্ছে ইভিল স্পিরিট, যারা জীবিত মৃত দুই ধরনের সোলের উপরই অ্যাটাক করে। আমার কাজ হচ্ছে এই দুই ধরনের স্পিরিটকে শেষ করা। মানে রুকির কাজ হচ্ছে ভালো যে সোল গুলা সেগুলোকে সোল সোসাইটিতে পাঠানো, আর যেগুলো ইভিল সেগুলোকে মেরে ফেলা। রুকি ইচিকোকে জিজ্ঞেস করে, তোমার কি আর কোনো প্রশ্ন আছে? ইচিকো বলে, সর্বপ্রথম আমি জিজ্ঞেস করতে চাই, তোমার ড্রয়িং এত খারাপ কেন? আসলে এই সবকিছু রুকি নিজে ড্রয়িং করে ইচিকোকে বোঝাচ্ছিল। রুকি রাগ হয়ে ইচিকোর মুখে গো ফেঁকে দেয়। পরের সিনে আমরা আবার সেই মনস্টারটাকে দেখি। এরা তো ইভিল স্পিরিট, এই জন্য ওদেরকে হলোস বলে। হলোসটা ওই মেয়েটাকে অ্যাটাক করার জন্য তার কাছে চলে আসে, তবে সেই হলোসটা ওই মেয়েটাকে অ্যাটাক না করেই সেখান থেকে চলে যায়। মনে হচ্ছে ওই হলোটা অন্য কাউকে খুঁজছে। তারপর ইচিকো জিজ্ঞেস করে, ওই মনস্টারটা ওই মেয়েটার আত্মার উপর কেন অ্যাটাক করেছিল? রুকি বলে, আমি জানি না, আমরা এই ব্যাপারে এখনো কোনো ইনফরমেশন পাইনি। তখন ইচিকোর ফিল হয় আশেপাশে কোনো হলোস আছে। আমরা জানতে পারি রুকি কোনো কারণে হলোসদের প্রেজেন্স ফিল করতে পারে না। ওরা বাহির থেকে অনেক চিৎকার শুনতে পায়। রুকি তাড়াতাড়ি করে বাইরে যায়। রুকি বাইরে গিয়ে বুঝতে পারে এই হলোসটা অনেক বেশি শক্তিশালী। তখনই সেখানে ইউজো চলে আসে আর ইচিকোকে বলে, কারিনের কিছু একটা হয়ে গেছে। এসব বলে সে অজ্ঞান হয়ে যায়। কারিনের চিৎকার শুনে রুকি নিচে এসে দেখে হলোসটা কারিনকে ধরে রেখেছে। তখনই সেখানে ইচিকো চলে আসে। রুকি অবাক হয়ে বলে, কিটো ইউজ করার পরও সে নাড়াচড়া করছে কিভাবে? এটা তো ইম্পসিবল। ইচিকো তার বোনকে বাঁচানোর জন্য পাগল হয়ে যায় আর তার হাত খোলার চেষ্টা করতে থাকে। রুকি বলে, থামো, তুমি এটা ভাঙতে পারবে না। তারপরও তুমি যদি চেষ্টা করতে থাকো তাহলে তোমার সোল ধ্বংস হয়ে যাবে। কিন্তু ইচিকো আস্তে আস্তে করে রুকির ম্যাজিক ব্রেক করে ফেলে। রুকি এসব দেখে পুরো অবাক। তারপর ইচিকো একটা চেয়ার নিয়ে সেই হলোসটার উপর অ্যাটাক করে দেয়। রুকিও তার কাটানা দিয়ে সেই হলোসটার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এই হলোসটা অনেক বেশি শক্তিশালী ছিল। ওদের অ্যাটাকে হলোসটা অনেক আঘাত পায়, এই জন্য সে সেখান থেকে চলে যায়। রুকি বলে, হলোসটা এমন একটা সোল খুঁজছে যার মধ্যে অনেক স্ট্রং এনার্জি আছে। তার সাথে সেটাও ভালো করে বুঝতে পারে ওই মেয়েটার উপর যে হলোটা এটা করেছিল, যাকে রুকি মেরেছে, সে আসলে ইচিকোর পিছনে ছিল। ইচিকোর সোল অনেক বেশি পাওয়ারফুল, এই জন্য সব স্পিরিটরা তার উপর অ্যাট্রাক্টেড হচ্ছে, সেই সাথে হলোসটাও। তখনই হলোসটা আবার চলে আসে। রুকি ইচিকোকে পিছনে যেতে বলে। ইচিকো বলে, ওই মেয়েটার আত্মা, তার সাথে আমার বন্ধুর উপর অ্যাটাক হয়েছে আমার জন্য। সে হলোটার সামনে গিয়ে বলে, তুমি আমার সোল চাও তাহলে আমার সাথে ফাইট করো। হলোসটা ইচিকোর উপর অ্যাটাক করতেই আসে। তখনই তার সামনে রুকি চলে আসে আর সে অনেক ভয়ানক আঘাত পায়। রুকি বলে, গাধা, তোমার কি মনে হয় তুমি ওর সাথে ফাইট করতে পারবে? আর তুমি যদি তোমার সোল দিয়ে দাও তাহলে কি সব শেষ হয়ে যাবে? তুমি শুধু ওর খাবারই হবে। তারপর ইচিকো ফাইট করতে চায়, কারণ সে মরতে চায় না। রুকি বলে, তোমার পরিবারকে বাঁচানোর জন্য শুধু একটা রাস্তাই আছে, সেটা হলো তোমাকে শিনিগামী হতে হবে। তোমাকে আমার এই কাটানা ধরতে হবে, তাহলে আমি তোমাকে আমার কিছু পাওয়ার দিতে পারবো। পরে হয়তো তুমি এই হলটার সাথে ফাইট করতে পারবে। রুকি জানে না তাদের এই পদ্ধতিটা কাজে আসবে কিনা, তারপরও তাদের কাছে আর কোনো অপশন নেই। ইচিকো রাজি হয়ে যায়। ইচিকো কাটানা ধরার পর রুকি শরীর থেকে অনেক এনার্জি বের হয়। ফাইনালি ইচিকো শিনিগামীর পাওয়ার পেয়ে যায়। আমরা ইচিকোকে শিনিগামী ড্রেসে দেখি। সেই সাথে ইচিকোর কাটানাটা ছিল অনেক বড়। রুকি অবাক হয়ে বলে, এটা কি হলো? আমি তো শুধু একটু পাওয়ার দিতে চেয়েছিলাম, কিন্তু ও তো পুরো পাওয়ার নিয়ে গেছে। তার কোনো একটা মানুষের এত পাওয়ারফুল সোল দেখিনি। তারপর ইচিকো হলটার কাছে গিয়ে প্রথমে তার পা কেটে ফেলে, তারপর হলটাকে তারপর হলোটাকে দুই ভাগ করে সে হলোটাকে মেরে ফেলে। আর তখনই এপিসোডটা শেষ হয়েছে।